তিনি তিহারে নেই ভোটের ময়দানে, কিন্তু ভোটের বাজারে চর্চায় কেষ্টবাণী। চরম চরম করে ঢাক বাজাবো আমরা, চরম চরম করে ঢাক বাজাবো। কখনো চরম চরম হুঙ্কার, চরম চরম করে ঢাক বাজাবো আমরা, চরম চরম করে ঢাক বাজাবো। কখনো আবার গুড় বাতাসার দাবাই। যেখানে যা প্রয়োজন হবে সেরকম বাজনা বাজাবে, যেখানে যা দরকার হবে সেরকম নকুলদানা দেবে। কারো যদি প্রয়োজন মনে করে সে গুড় বাতাসা দেবে। কেউ যদি মনে করে চরম চরম দিতে হবে চরম চরম দেবে। কেউ যদি মনে করে খেলা করতে হবে ভালো খেলা খেলবে। অনুব্রত মণ্ডল এখন তিহারে, কিন্তু ভোটের বাংলায় তাকে নিয়েই আলোচনা। ভোট ময়দানে তিনি অনুপস্থিত, অনুপস্থিত থেকেও অনুব্রত উপস্থিত। অনুব্রত মণ্ডল তৃণমূলের বীরভূম জেলার সভাপতি। 2018 পঞ্চায়েত ভোটের সময় তার মুখে শোনা গিয়েছিল গুড় বাতাসার কথা, জানিয়ে বিস্তর জল ঘোলা হয়। এবার 24 লোকসভা ভোটের আগে দিলীপ ঘোষের মুখে ছোলা গুড়। আমরা নিজের শক্তি বাড়াবার জন্য খাই, লোককে দেখাবার জন্য নয়। তো সকালবেলা এক্সারসাইজ, তারপরে গুড় ছোলা খেয়ে এবার লেগে পড়বো সারাদিন রোদ্রে ঘুরে। উন্নয়নটি রাস্তায় দাঁড়িয়ে নাই, এটা অস্বীকার করতে পারবেন? ভোটের বীরভূম মানেই যেন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের হুঙ্কার। গরু পাচার মামলায় তাকেই গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। 2022 অগস্ট থেকে তিনি জেলে, কিন্তু তাকে নিয়ে বঙ্গ রাজনীতিতে আলোচনা বন্ধ হয়নি। পঞ্চায়েত হোক বা লোকসভা ভোট, বারবার আলোচনায় উঠে এসেছেন বীরভূমের কেষ্ট। নকুলদানার জল, প্রচন্ড রোদে আসবে ভোট দিতে, জল দিতে শুধু জল দেওয়া যায় না, নকুলদানা দেবো। তিনি বীরভূমে নেই, কিন্তু বীরভূমে ভোট প্রচারে আছেন। অনুব্রত মণ্ডলকে নিয়ে আলোচনা বীরভূমের পাশের জেলাতেও। সৌজন্যে দিলীপ ঘোষ, যিনি বর্ধমান দুর্গাপুরে বিজেপির প্রার্থী। পাল্টা তো পাবলিক দিয়েছে, তারা কোথায় আছে এখন দেখে নিন। আমরা জনগণের শক্তি বাড়াতে চাই, জনগণের সমর্থন, জনগণের মনোবল বাড়িয়ে। আর তারা না বাড়লে সমাজ এগোবে না। আজকে তাদেরকে দুর্বল কমজোর রেখে ভয় দেখিয়ে যে রাজনীতি চলছে তার পরিবর্তন হবে। উদ্ভট, অপ্রাসঙ্গিক, অগণতান্ত্রিক, স্বৈরাচারী আচরণের মতো কথাবার্তা, হুমকি দেওয়া কথাবার্তা তার মুখেই শোনা যায়। এখন তিনি প্রচারের সময় ডান্ডা হাতে লাঠি হাতে নিয়ে বেরিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন। তিনি যত এগুলো করবেন তাকে এবং তার দলকে বাংলার মানুষ তত বর্জন করবে। নিউজ 18 বাংলা।